আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চার মাযহাবের শ্রেষ্ঠ প্রসিদ্ধ মাশহুর গ্রহণযোগ্য তিনি ইমামে আযম আবু হানিফা। যত ইমাম আছে সব ইমামদের সেরে তাজ, মাথার মুকুট ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মহল্লার খতিব হচ্ছে তিনি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মহল্লার মসজিদে নামাজ আদায় করার জন্য যখন যেতেন, তখন মহল্লার লোকজন ইমামে আযম আবু হানিফাকে সামনে নামাজের জন্য আগায় দিতেন। ইমামে আযম আবু হানিফা তিনি ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজের ইমাম হয়ে গিয়েছে। কিছু কিছু মুসল্লি আছে ইমামদেরকে সহ্য করতে পারে না, কিছু কিছু মুসল্লি আছে ইমামদের দোষ ধরতে চাই, আছে না নাই? কিছু কিছু মুসল্লি আছে ইমামের ভুল ধরতে চাই, কিছু কিছু মুসল্লি আছে ইমামদেরকে প্রশ্ন করে আটকাইতে চাই। আমার প্রিয় ভাইরা, এমন মুসল্লি প্রায় সব মসজিদে দুই একটা আছে। একজন মুসল্লি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দোষ গুণগুলো মানুষের সামনে বলে বেড়াতো। ইমামে আযম আবু হানিফার কথাগুলো সত্য মিথ্যা মানুষের মাঝে বলে দিত। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে ওই এলাকার মানুষদের সম্পর্ক মজবুত ছিল। ওই সম্পর্ক ছিন্ন করার জন্য, ওই সম্পর্ক ফাটল সৃষ্টি করার জন্য ওই সাধারণ মুসল্লি ইমাম আযম আবু হানিফার নামে গীবত করতেন, চগলখুরি করতেন, শাকায়াত করতেন, মিথ্যা অপবাদ দিতেন। দীর্ঘদিন হয়ে যাচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সাধারণ মুসল্লির বাড়িতে বিভিন্ন আইটেমের খাবার হাদিয়া দিতেন, বিভিন্ন আইটেমের ফলাদি ফল-ফুল ওই সাধারণ মুসল্লির বাড়িতে হাদিয়া দেন। সাধারণ মুসল্লি দিনের কাজ সমাপ্তি করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরলেন। বাসায় ফেরার পরে তার স্ত্রী বলতেছে, আমার প্রিয় স্বামী গো, শোনেন, আমাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে আমাদের বাড়িতে বিভিন্ন আইটেমের ফল ফুল হাদিয়া পাঠিয়েছেন। রাতের বেলা ঘুমিয়ে পড়ল, সকাল হয়ে গেল, কাজে চলে গেল সাধারণ মুসল্লি। পরের দিন আবারও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পরের দিন আবারও ওই সাধারণ মুসল্লির বাড়িতে বিভিন্ন আইটেমের ফল ফুল হাদিয়া পাঠাইলেন। এইভাবে দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। এখন সাধারণ মুসল্লি ভাবতেছেন, আমি ইমামের নামে এত গীবত করেছি, আমি ইমামের নামে এত শাকায়াত করেছি, আমি ইমাম আবু হানিফার নামে এত পরনিন্দা, তার নিন্দা করেছি, চগলখুরি করেছি, তার সম্পর্ক যেন এলাকাবাসীদের সঙ্গে যেন ছিন্ন হয়ে যায় করেছি। কিন্তু ইমাম আবু হানিফা তিনি আমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাচ্ছেন, বিভিন্ন ফলের আইটেম, ফল পাঠাচ্ছেন, ফল ফুড পাঠাচ্ছেন। আজকের পর থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে আর কিচ্ছু বলবো না, তাহলে হয়তো আরো বেশি আমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাবে। এটা মনে করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে গীবত করা, শাকায়াত করা, চগলখুরি করা বন্ধ করে দিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে আর কোনো ফল ফুল পাঠালেন না, আর কোনো হাদিয়া তোহফা পাঠালেন না। সন্ধ্যাবেলা ওই সাধারণ মুসল্লি যখন বাসায় প্রবেশ করলেন, সে সাধারণ মুসল্লি ভাবতেছেন, আমি ইমামের নামে এত গীবত করেছি, আমার বাড়িতে ফল ফুড পাঠিয়েছে, আর তো গীবত করি না, হয়তো আরো বেশি ফল ফুড বিভিন্ন আইটেমের ফল ফলাদি পাঠাবেন হাদিয়া। এ বলে বাসায় প্রবেশ করে সঙ্গে সঙ্গে স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমার প্রাণের স্ত্রী, কোন হাদিয়া তোহফা কি আসছে আমার বাড়িতে? স্ত্রী বললেন, প্রিয় স্বামী, আমাদের বাড়িতে কোনো হাদিয়া তোহফা আসে নাই। স্বামী বললেন, হয়তো বা ইমাম আবু হানিফা ভুলে গেছেন, হয়তো আগামীকাল হাদিয়া তোহফা পাঠাবে। আগামীকাল হয়ে গেল, হাদিয়া তোহফা আসে না। এভাবে 3-4 দিন অতিক্রম হয়ে গেল, কোন হাদিয়া তোহফা আসে না। সাধারণ মুসল্লি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার কাছে কিছু আমার জিজ্ঞাসা আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি জিজ্ঞাসা বলো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি জিজ্ঞাসা বলো? সাধারণ মুসল্লি বললেন, হুজুর সত্য কথাটাই বলে দেই। হ্যাঁ বলেন, কি হয়েছে? জনৈক
সাধারণ মুসল্লি বলতেছেন, ইতিপূর্বে আমি আপনার নামে অনেক গীবত করেছি, শাকায়াত করেছি, সত্য মিথ্যা উল্টাপাল্টা কথা বলেছি সাধারণ মানুষের মাঝে, মুসল্লিদের মাঝে আপনাকে নিয়ে চগলখুরি করেছি। আপনি আমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠান, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন একটু জানতে চাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির তার একটি হাদিস মনে পড়ে গেছে। হাদিসটি হলো আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সঙ্গে যখন কথা বলবা মুচকি হাসি দিয়ে কথা বলবা, আর মুচকি হাসি দিয়ে যখন তুমি কথা বলবা তোমার একটি সুন্নাত আমলের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামায় একটি সুন্নতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমার প্রিয় ভাইরা, সাধারণ মুসল্লি বললেন, হুজুর জানতে চাই যে আমার বাড়িতে কয়েকদিন ধরে আপনি হাদিয়া তোহফা পাঠাচ্ছেন, বিভিন্ন আইটেমের ফল ফুড পাঠাচ্ছেন, কিন্তু গত কয়েকদিন ধরে আর পাঠাচ্ছেন না, এর কারণ কি একটু জানতে চাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ও জনৈক ব্যক্তি, সাধারণ মুসল্লি শোনো, তুমি যখন আমার নামে গীবত করতে তখন আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাতাম। তুমি যখন আমার নামে গীবত করা বন্ধ করে দিলা তখন আমি হাদিয়া তোহফা বিভিন্ন আইটেমের ফল ফুড আনাও বন্ধ করে দিলাম। এর কারণ কি তুমি কি জানতে চাও? সাধারণ মুসল্লি বললেন, ইয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমি জানতে চাই, একটু বলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই সাধারণ মুসল্লি তুমি শোনো, তুমি যখন আমার নামে গীবত করতে, তুমি যখন আমার নামে শাকায়াত করতে, তুমি যখন আমার নামে পরনিন্দা আমার নিন্দা করতে, তুমি যখন আমাকে নিয়ে চগলখুরি করতা, তখন আমার গুনাহগুলি তোমার আমলনামায় যোগ করা হতো। তোমার আমলনামায় আমার গুনাহগুলি যোগ করা হয়, আর এর দ্বারা আমার ফায়দা হয়, আমার লাভ হয়। এই জন্য আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাইছি। যখনই তুমি আমার নামে গীবত শাকায়াত পরনিন্দা চগলখুরি বন্ধ করে দিয়েছো, তখন থেকে আমার গুনাহগুলি তোমার আমলনামায় যোগ হওয়া বন্ধ হয়ে গেছে। সুতরাং তোমার দ্বারা আমার আর কোনো ফায়দা হচ্ছে না। এজন্য আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা নিয়ে যাও বন্ধ করে দিয়েছি।